দেশি মুরগি কিনে চরমভাবে ঠকেছি আমি। ঠকে গেছি তাতে কি, যে আমাকে ঠকিয়েছে সে আসলে আমাকে ঠকায়নি, সে নিজেই ঠকে গিয়েছে। কিনে নিয়ে এসেছি টাকা দিয়ে, সেটা তো মজা করেই খেতে হবে, হোক না সেটা দেশি মুরগির দামে বা ফার্মের মুরগি বা অন্য কোনো মুরগি। দেখতে কিন্তু অবিকল দেশি মুরগির মতো ছিল, কিন্তু ভিতরটা ছিল ফার্মের মুরগির মতো। মানে আসলে জিনিসটা কি আমি বুঝতে পারলাম না। কিনেছিও দেশি মুরগির দামে, কি আর করার। এখন তো এটাকে আমি রান্না করব একদম অন্যরকম করে, যেন এটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। দেশি মুরগি খাচ্ছি নাকি ফার্মের চিকেন খাচ্ছি সেটা আর কেউ বুঝতেই পারবে না। মুরগি রান্নার মতো সহজ রান্না আমাদের কাছে মনে হয় আর একটাও নেই, কিন্তু স্বাদ এক এক সময় এক এক রকম হয়। সব রান্নায় কিন্তু সমান স্বাদ আসে না। এভাবে রান্না করলে এত মজা হয় মুরগি, সেটা সেটা হোক ফার্মের কিংবা সোনালি বা দেশি, যেটাই হোক না কেন, রান্নার কারণে এটার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। দেশি মুরগি আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এখন আর দেশি মুরগি খাওয়ার সেই সুযোগ আমাদের হয় না। যদিও বা মাসে একবার খাওয়ার চেষ্টা করি, সেখানেও যদি এভাবে ধরিয়ে দেয় দেশি মুরগি উপর দিয়ে দেখতে একদম হুবহু দেশি মুরগির মতো, কিন্তু ভিতরে মাংসটা দেশি না, তাহলে আর কি করার আছে বলেন। যাই হোক, সে আসলে আমাকে ঠকিয়েছে না নিজে ঠকে গিয়েছে সেটা পরে দেখা যাবে। এখন আসি রান্নাতে। আমরা প্রথমে তো তেল গরম করে নিলাম, সরিষার তেল। মাংসটা অবশ্যই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম তেলে ফোড়ন দিয়েছি অল্প কটা গোলমরিচ, 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি, একটা শুকনা মরিচ। এগুলো আসলে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে, নয়তো আমার মাংস রান্নাতে, বিশেষ করে মুরগি রান্নাতে গরম মশলা এই আস্তগুলো দিতে হয় না। কারণ আমি যেই মশলাটা দিয়ে রান্না করি সেখানে 18 থেকে 20 পদের মশলা দিয়ে মশলা করা। যারা আমার চিকেনের বা মাংসের রেসিপি আগে দেখেছেন তারা জানেন। তারপরে অনেকে বলে আপনি তো গোটা মশলা দিলেন না, তাই আমি ওই যে ভিডিও সুবিধাতে দিয়েছি। আমার বাসা যারা খেতে বসে এরা মুখে যখন এগুলো পায় খুবই বিরক্ত হয়। আমি রান্না করেও বিরক্ত, কারণ তারা খেতে বসে যখন বলে এটা আস্ত দিয়েছো কেন, এই সেই, তখন আমার কাছে মনে হয় না দিলেই ভালো ছিল। আমার মশলার মধ্যে তো এগুলো সবগুলোরই গুঁড়ো আছে, কিন্তু সেটা কাকে কে বোঝাবে, না ঘরের মানুষকে বোঝাতে পারবো, না আমার ভিউয়ার্সদেরকে বোঝাতে পারবো। যাই হোক, ফোড়ন দেওয়ার পরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা ভেজে নিয়েছি হালকা করে। তারপরে দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে আমি 2টা টমেটো ফ্রোজেন ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়েছি, দেখতে পেয়েছেন। অল্প অল্প পানি দিয়ে 2বার করে মশলাটা খুব ভালো করে কষিয়ে গুঁড়া মশলাগুলো দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে আবারও পানি দিয়ে আবারও কষিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে মশলা, সে পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা আমি কাটার সময়, বাছার সময় বুঝে গিয়েছিলাম এটা ফার্মের মুরগি বা অন্য কোনো মুরগি, দেশি মুরগি নয়, তাই আমি এটাকে খুব যত্ন করে রান্না করছি। দেশি মুরগি হলে চুলায় অনেকক্ষণ যখন রান্না হয় এমনিতে এটা মজা হয়, আর এটা যেহেতু দেশি মুরগি না, এটাকে মজা করার জন্য আমাকে কষ্ট করতে হবে। তো মাংসটা তো খুব ভালো করে কষিয়ে নিলাম, তারপর আবার সামান্য পানি দিয়েও কষালাম। আর এই পর্যায়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি বাড়তি টেস্টের জন্য। 2 টেবিল চামচ টক দইয়ের সাথে কয়েকটা কাজু বাদাম আর কিছু কিশমিশ ব্লেন্ড করে রেখে দিয়েছি অল্প একটু পানি দিয়ে। এরপরে দেখেন মাংসটা আমি সামান্য হাফ কাপ বা সর্বোচ্চ 1.25 কাপ পানি দিয়ে রান্না করছি, এতে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন অনেক সময় কিন্তু বড় সাইজের ফার্ম মুরগি রান্না হতেও আরও বেশি সময় লাগে। মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে টক দই ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার আগে দিয়েছি আমি মাংসের মশলা 1.5 চা চামচের মতো দিয়েছি। অনেক সময় রান্না করার সময় বয়স যখন দেই মশলার কথা হয়তো বলতে ভুলে যায়, অনেকে আবার ভুল ধরেন যদি ভিডিও দেখেন, তো তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ, কারণ তারা আমার মনোযোগ দিয়ে ভিডিও দেখে বলে বুঝতে পারে যে আমি কোন জায়গাটায় মিস্টেক করে গিয়েছি, বলতে ভুলে গিয়েছি। টক দইগুলো দেওয়ার পরে দিয়েছি 4টা কাঁচামরিচ, মাথাগুলো ভেঙে দিয়েছি যেন একটু ফ্লেভার বের হয়। আবারও ঢাকনা দিয়ে রান্না করেছি। তারপরে আমি সবশেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন অনেকেই বলবেন মাংসে ধনিয়া পাতা দেন না, কিন্তু আমি দেই। এই চিকেনের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা যে এত ভালো লাগে আমার কাছে বলার বাহিরে। রান্না একদম শেষ, দেখেন চারপাশ থেকে খুব সুন্দর তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আগুন নিভিয়ে দিয়েছি। রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয়েছে। তো আমি মনে করছি যে ফার্মের মুরগি হোক আর যেই মুরগি হোক, খেতে যেহেতু মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ। আমার ওই লোকের উপরেও কোনো মনোকষ্ট নেই, নিজের উপর তো নেই।